পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য। ভাঙড় প্রথম থেকে ভাঙড় বিধানসভা আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা হয়ে এসেছে এবং বর্তমানেও সেই সেন্সিটিভ জায়গাটা এখনও থেকে যাচ্ছে, সেটাকে এখনও মুছে ফেলা সম্ভব হয়নি। নওশাদ সিদ্দিকী আসার পরে সেখানে অনেকটা জায়গায় প্রশাসনকে নওশাদ সিদ্দিকী তৎপরতায় অনেক জায়গায় সেখানে অনেক তৎপরতা। বিধায়ক নওশাদ সিদ্দিকী নিজেই বলছেন যে এই ঘটনা দরকার হলে সিবিআই তদন্ত করা হলেও তিনি সিবিআই তদন্তের জন্য তিনি রাজি আছেন, কারণ ভাঙড়ের মতো সেন্সিটিভ একটা জায়গায় এই অত্যন্ত সহানুভূতিপূর্ণ একটা জায়গা যেখানে মানুষের প্রোটেকশন অনেক বেশি থাকা দরকার, সেখানে গিয়ে প্রোটেকশন এত কম পর্যায়ে যাচ্ছে যেখানে পুলিশি নিষ্ক্রিয়তা অভিযোগ বারবার উঠছে। তাহলে আমাদের পুলিশের যে অ্যাক্টিভিটি বা পুলিশ যে অ্যাক্টিভভাবে কাজ করা দরকার, এইসব সেন্সিটিভ জায়গা, ভাঙড়ের মতো সেন্সিটিভ জায়গা, সেখানে গিয়ে পুলিশের কোথাও একটা গিয়ে আমরা সেই অ্যাক্টিভনেসটা কম দেখতে পাচ্ছি এবং সেই নিষ্ক্রিয়তা অভিযোগ বারবার উঠছে যখন, তাহলে আমাদের রাজ্য সরকারকে বারবার প্রশ্ন করা দরকার যে কেন বারবার এই ব্যর্থতা পুলিশের আসছে, কেন বারবার এই ব্যর্থতা প্রশাসনে আসছে, এর দায় রাজ্য সরকারের নেওয়া দরকার। বলছে যে এই খুনির সাথে আইএসএফরা জড়িত নেই, যদি কেউ জড়িত থাকে সঠিক তদন্ত হোক, এর মাধ্যমে উঠে যাবে। শওকত মোল্লা বলছে এর সাথে আইএসএফ জড়িয়ে আছে। দেখুন, তদন্ত ছাড়া এভাবে কখনো বলা সম্ভব না যে এখানে আইএসএফ জড়িয়ে আছে কি তৃণমূল জড়িয়ে আছে, কিন্তু তৃণমূলে অন্তর্দ্বন্দ্বের বা গোষ্ঠীদ্বন্দ্বের মাধ্যমে এর আগেও অনেক মানুষ ভাঙড়ের মতো এলাকায় হয়েছে, মানুষ আহত হয়েছে, মানুষ নিহত হয়েছেন। ঠিক সেই জায়গায় পর্যালোচনা করে জিনিসটির সঠিক তদন্ত হওয়া দরকার হলে সিবিআই হাতে তদন্ত দেওয়া হোক বা মাননীয় কলকাতা হাইকোর্টে যেই আমরা অভিযোগ নিয়ে আসা হোক এবং সঠিক তদন্ত হয়ে পরিবারকে সঠিক বিচার দেওয়া হোক। কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে নেমে যেই রাজনীতির আগে মানুষের মৃত্যু ঘটছে, এই ঘটনাগুলো যাতে না ঘটুক, যেভাবেই হোক স্পেশাল টাস্কফোর্স তৈরি করা হোক, স্পেশালভাবে কোনো টিম তৈরি করা হোক, যাতে এই রকমের রাজনৈতিক মৃত্যুগুলো যাতে আর না ঘটে পশ্চিমবঙ্গের বুকে। কারণ ভাঙড়ে কোথাও একটা গিয়ে প্রশাসনিক যেই দুর্বলতা ভাঙড়ে বারবার প্রকাশ পেয়েছে, এর আগেও বিভিন্ন রকমের খবরের মাধ্যমে বিভিন্ন সংবাদে আমরা খবর পেয়েছি যে তৃণমূল সরকারে যেই সেখানকার যারা স্থানীয় নেতারা একটা সন্ত্রাস ভাঙড়ে কাজ করে, সেই সন্ত্রাসের বশবর্তী হয়ে সেখানে তৃণমূলের বেশ কিছু দাপুটে নেতারা আছে যারা সেই সন্ত্রাসটাকে চালিয়ে যায় এবং সেই সন্ত্রাসের বিরুদ্ধে যারা কথা বলে তাদের ওপর এর আগে নির্মম অত্যাচার হয়েছে এবং হয়ে আসছে এবং এই জায়গাগুলো অত্যন্ত সেন্সিটিভ জায়গা। অত্যন্ত দুঃখজনক প্রথমে ঘটনা বলবো, অত্যন্ত মর্মাহত শুনে আমি এরকম একটা ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে ঘটছে এবং যত আমাদের নির্বাচন এগিয়ে আসছে তত এই রকমের দুষ্কৃতি হানা বা মানুষের মৃত্যু মিছিল বা যার মৃত্যু হয়েছে সেই ব্যক্তি যেই দলেরই হোক না কেন, তিনি যেই দলেরই সমর্থন করুন না কেন, তার রাজনৈতিক মতাদর্শ যেই দলেরই হোক না কেন, রাজনীতিটা কখনো মানুষের মৃত্যুতে এসে পরিণতি হবে বা মানুষের মৃত্যু দিয়ে কখনো রাজনৈতিক সংঘাত বা সংঘর্ষ মানুষের মৃত্যুর পরিণতিতে আসে, এটা অত্যন্ত হতাশাজনক। পশ্চিমবঙ্গে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে আমরা দেখেছি যে একটি 9 বছরের শিশুর প্রাণ গেছে শুধুমাত্র একটা রাজনৈতিক উল্লাস বা রাজনৈতিক জয়ের কারণে, রাজনৈতিক বিজয় মিছিলের কারণে একটা 9 বছরের কন্যার প্রাণ গেছে। সেখানে এখনও বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে, এখনও তারা বিচার পাননি। যেই বাচ্চার প্রাণ গেছে তার মা এখনও বিচার পায়নি, সেই তামান্নার মা এখনও পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিচারের আশায়। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে প্রশাসন ব্যবস্থার অরাজকতা নিয়ে এখানে আবার বারংবার প্রশ্ন এর আগে উঠেছে এবং আবারও উঠছে যে এই অরাজকতা কোন জায়গায় এসে পৌঁছেছে বা কোন অত্যন্ত পর্যালোচনার বিষয় যে এই অরাজকতা রাজ্যের প্রশাসন ব্যবস্থার কত বড় ব্যর্থতা যে এমন এক অরাজকতা এসেছে যেখানে রাজনৈতিক সংঘাত বা রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব থেকে মানুষের মৃত্যু পরিণতি হচ্ছে, যেখানে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে অন্তর্দ্বন্দ্ব তাদের সামনে আসছে। কয়েকদিন আগে যে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা নিয়ে আমরা যা দেখলাম যে তারা বিভিন্ন জায়গায় যেভাবে নিজেদের ঘুঘুর বাসা তৈরি করে রেখেছে এবং সেই ঘুঘুর বাসার মধ্যে থেকে যখন অন্তর্দ্বন্দ্ব হচ্ছে বা অন্তঃসংঘাত হচ্ছে, সেই সংঘাতে পরিণতি হচ্ছে মানুষের মৃত্যু। এবং এই ঘটনাও তার বিরল কোনো ঘটনা না, কারণ এর আগেও এদের অন্তর্দ্বন্দ্বের মাধ্যমে মানুষের মধ্যে থেকে এরা এমন পর্যায়ে সেই অন্তর্দ্বন্দ্বকে নিয়ে যাচ্ছে ক্ষমতার লোভে, ক্ষমতাকে ধরে রাখার লোভে বা যারা ক্ষমতায় বসে আছে তাদের ঘনিষ্ঠ হয়ে থাকার লোভে এমন জায়গায় অন্তর্দ্বন্দ্ব পৌঁছাচ্ছে যে মানুষের মৃত্যু ঘটছে। তাহলে এই ঘটনাগুলো ঘটছে কেন? কারণ এরা যে ঘুঘুর বাসাটা তৈরি করেছে সেই ঘুঘুর বাসা অত্যন্ত নির্মমভাবে ভেঙে দেওয়া উচিত, কারণ এই ঘুঘুর বাসাগুলো না ভাঙলে এই পরিণতিগুলো বা এই মানুষের মৃত্যু ঘটতে থাকবে। যত নির্বাচন কাছে আসবে আমরা আস্তে আস্তে এই ঘটনাগুলো ঘটতে থাকবো। আগামী 26-এ নির্বাচন এবং 2025 থেকে এই ঘটনাগুলো ঘটা অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে 26-এ গিয়ে আমরা তাহলে আরও কত মর্মাহত বা কত দুঃখজনক ঘটনা আমাদের সামনে আসবে তা ভাবাই এখন থেকে আমাদের জন্য অত্যন্ত শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যে বারবার যে ভাঙড়ের নাম শিরোনামে উঠে আসছে,
কি বলেন? কারণ ভাঙড়ে কোথাও একটা গিয়ে প্রশাসনিক যেই দুর্বলতা ভাঙড়ে বারবার প্রকাশ পেয়েছে, এর আগেও বিভিন্ন রকমের খবরের মাধ্যমে বিভিন্ন সংবাদে আমরা খবর পেয়েছি যে তৃণমূল সরকারে যেই সেখানকার যারা স্থানীয় নেতারা একটা সন্ত্রাস ভাঙড়ে কাজ করে, সেই সন্ত্রাসের বশবর্তী হয়ে সেখানে তৃণমূলের বেশ কিছু দাপুটে নেতারা আছে যারা সেই সন্ত্রাসটাকে চালিয়ে যায় এবং সেই সন্ত্রাসের বিরুদ্ধে যারা কথা বলে তাদের ওপর এর আগে নির্মম অত্যাচার হয়েছে এবং হয়ে আসছে। এবং এই জায়গাগুলো অত্যন্ত সেন্সিটিভ জায়গা। ভাঙড় প্রথম থেকে ভাঙড় বিধানসভা আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা হয়ে এসেছে এবং বর্তমানেও সেই সেন্সিটিভ জায়গাটা এখনও থেকে যাচ্ছে, সেটাকে এখনও মুছে ফেলা সম্ভব হয়নি। নওশাদ সিদ্দিকী আসার পরে সেখানে অনেকটা জায়গায় প্রশাসনকে নওশাদ সিদ্দিকী তৎপরতায় অনেক জায়গায় সেখানে অনেক তৎপরতা দেখা গেছে বা অনেক জায়গায় প্রশাসনিক সেই ফলাফলটা দেখা গেছে, কিন্তু কোথাও একটা গিয়ে যে প্রশাসনিক ব্যর্থতা বা পুলিশের যে ব্যর্থতা, মানুষকে সুরক্ষা দেওয়ার যে ব্যর্থতা, সেই ব্যর্থতা ভাঙড়ে বারবার প্রকাশ পেয়েছে। ভাঙড়ের যে ঘটনা ঘটেছে আপনি বলছেন প্রশাসনের ব্যর্থতা, আগে ছিল বেঙ্গল পুলিশ, পঞ্চায়েত ভোটের পরে যে অশান্তি তৈরি হয়েছিল তারপরে কলকাতা ডিভিশনের মধ্যে আনা হলো, তারপরেও এরকম একটা ঘটনা 2026-এর ভোট সামনে। দেখুন, এইসব সেন্সিটিভ জায়গাগুলোতে পুলিশের ব্যর্থতা বারবার এসছে এবং এখানে গিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও এর আগেও এসছে এবং এখানে বিধায়ক নওশাদ সিদ্দিকী নিজেই বলছেন যে এই ঘটনা দরকার হলে সিবিআই তদন্ত করা হলেও তিনি সিবিআই তদন্তের জন্য তিনি রাজি আছেন। কারণ ভাঙড়ের মতো সেন্সিটিভ একটা জায়গায় এই অত্যন্ত সহানুভূতিপূর্ণ একটা জায়গা যেখানে মানুষের প্রোটেকশন অনেক বেশি থাকা দরকার, সেখানে গিয়ে প্রোটেকশন এত কম পর্যায়ে যাচ্ছে যেখানে পুলিশের নিষ্ক্রিয়তা অভিযোগ বারবার উঠছে। তাহলে আমাদের পুলিশের যে অ্যাক্টিভিটি বা পুলিশ যে অ্যাক্টিভভাবে কাজ করা দরকার, এইসব সেন্সিটিভ জায়গা, ভাঙড়ের মতো সেন্সিটিভ জায়গা, সেখানে গিয়ে পুলিশের কোথাও একটা গিয়ে আমরা সেই অ্যাক্টিভনেসটা কম দেখতে পাচ্ছি এবং সেই নিষ্ক্রিয়তা অভিযোগ বারবার উঠছে যখন, তাহলে আমাদের রাজ্য সরকারকে বারবার প্রশ্ন করা দরকার যে কেন বারবার এই ব্যর্থতা পুলিশের আসছে, কেন বারবার এই ব্যর্থতা প্রশাসনে আসছে, এর দায় রাজ্য সরকারের নেওয়া দরকার। নওশাদ সিদ্দিকী বলছে যে এই খুনির সাথে আইএসএফরা জড়িত নেই, যদি কেউ জড়িত থাকে সঠিক তদন্ত হোক, এর মাধ্যমে উঠে যাবে। শওকত মোল্লা বলছে এর সাথে আইএসএফ জড়িয়ে আছে। দেখুন, তদন্ত ছাড়া এভাবে কখনো বলা সম্ভব না যে এখানে আইএসএফ জড়িয়ে আছে কি তৃণমূল জড়িয়ে আছে, কিন্তু তৃণমূলে অন্তর্দ্বন্দ্বের বা গোষ্ঠীদ্বন্দ্বের মাধ্যমে এর আগেও অনেক মানুষ ভাঙড়ের মতো এলাকায় হয়েছে, মানুষ আহত হয়েছে, মানুষ নিহত হয়েছেন। ঠিক সেই জায়গায় পর্যালোচনা করে জিনিসটির সঠিক তদন্ত হওয়া দরকার হলে সিবিআই হাতে তদন্ত দেওয়া হোক বা মাননীয় কলকাতা হাইকোর্টে যেই আমরা অভিযোগ নিয়ে আসা হোক এবং সঠিক তদন্ত হয়ে পরিবারকে সঠিক বিচার দেওয়া হোক। সিবিআই তো অনেক সময় দেখা যায় তদন্ত সঠিক করতে পারে না, সেই ক্ষেত্রে কোথাও একটা গিয়ে আমাদের বিচারপতিরা সেই জায়গায় তারা তাদের ডিসক্রিশনারি পাওয়ার ইউজ করে তারা যখন সিবিআইকে সেই ক্ষমতাটা দেন বা সিবিআইকে সেই দায়িত্বটা দেন ইনভেস্টিগেশনে, সেখানে যখন সিবিআই যখন ব্যর্থ হয় তখন সেখানে রাজ্য সরকারের জিনিসটা আরও অন্য জায়গায় নিয়ে গিয়ে ইনভেস্টিগেশনকে আরও অন্য জায়গায় দেখা দরকার। কারণ সিবিআই ব্যর্থ হয়েছে, এর আগে বারংবার হয়েছে, আমরা দেখেছি সেই উদাহরণের অভাব নেই যে সিবিআই ব্যর্থ হয়েছে। তাহলে সেই জায়গায় এসে জিনিসটাকে স্পেশাল টিম তৈরি করা হোক, স্পেশাল ফোর্স তৈরি করা হোক। কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে নেমে যেই রাজনীতির আগে মানুষের মৃত্যু ঘটছে, এই ঘটনাগুলো যাতে না ঘটুক, যেভাবেই হোক স্পেশাল টাস্কফোর্স তৈরি করা হোক, স্পেশালভাবে কোনো টিম তৈরি করা হোক, যাতে এই রকমের রাজনৈতিক মৃত্যুগুলো যাতে আর না ঘটে পশ্চিমবঙ্গের বুকে। বিরোধীরা বলছে যে মারছে মুসলমান, মরছে মুসলমান। দেখুন, এই ঘটনাতে আমি যার মৃত্যু হয়েছে, যেমন অপরাধীর কোনো ধর্ম হয় না, তেমন যার ওপরে আক্রমণ হয় তার কোনো ধর্ম হয় না। তো সেখানে গিয়ে আমরা শুধু এখানে ধর্মের ভিত্তিতে বা ধর্মের রং এখানে দেব না, মানুষের মৃত্যু ঘটছে আমরা সেই জায়গায় এসে ফোকাস করব, কিন্তু যেই মানুষের মৃত্যু ঘটছে তারা যাতে বিচার পায় তার ওপরে ফোকাস করব। হ্যাঁ, আমাদের যেই সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠদের যেই বিভেদটা, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার বারবার অস্ত্র হিসেবে ব্যবহার করে এসছে এবং সেই অস্ত্রকে আবার পুনরাস্ত্র হিসেবে ব্যবহার করে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি বা ভারতীয় জনতা পার্টি, এই সংঘাতগুলো ভুলে গিয়ে আমাদের বক্তব্য এটা থাকা উচিত যে আমরা মানুষের পাশে দাঁড়াবো। যে কোনো মানুষের মৃত্যু হোক না কেন, সেই মানুষের রাজনৈতিক মতাদর্শ যাই থাকুক না কেন, সেই মানুষের ধর্ম যাই থাকুক না কেন, তাকে বিচার পাইয়ে দেওয়া দরকার। কারণ এখানে শুধুমাত্র সংখ্যালঘুদের উপর অত্যাচার হলেই যে আমরা তৎপর হবো সেটা না, সংখ্যাগরিষ্ঠ যার উপরে অত্যাচার হোক আমাদের তৎপর হওয়া দরকার। কারণ আমাদের পশ্চিমবঙ্গের প্রধান যে বিরোধী দল যে বিজেপি, তারা বর্তমানে মানুষের মধ্যে যেই চোখ রাঙানি দিয়েছে যে তৃণমূল সরকার শুধুমাত্র সংখ্যালঘুদের সরকার, সেই বিষয়টাকে তারা মানে বেশি করে প্রতিষ্ঠিত করার জন্য এই কথাগুলো তারা নিয়ে আসে। কিন্তু এই সরকার দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রশ্ন করব, আমরা সব কিছুর বিরুদ্ধে প্রশ্ন করব, কিন্তু মানুষের মধ্যে যাতে ধর্মীয় সংঘাতটা যাতে না আসে সাধারণ মানুষের মধ্যে। কারণ রাজনৈতিক দলরা নিজেদের লাভের জন্য তারা ধর্মীয় সংঘাতটাকে তুলে ধরে বারবার, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যাতে এই সংঘাত না আসে সেটা আমাদেরকে তার ব্যবস্থা নিতে হবে এবং প্রত্যেককে তৎপর হতে হবে।